বাড়িতে মেহমান আসা বড় রহমত, এটা আল্লাহর প্রদত্ত থেকে আসে। আর রমজান মাসে এটার তো কোনো কথাই হবে না। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমার বাসায় কিছু মেহমান হঠাৎ করে এসেছিল। হাজবেন্ডের কলিগ, একজন ঢাকা থেকে এসেছিল, একজন কুমিল্লা থেকে। তো তাদের জন্য আমার ছোট্ট কিছু আয়োজন ছিল। এখানে তো এই যে ফালুদা বানাই রাখছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা হলেই ফালুদাটা খেতে মজা লাগে। আর বাসায় যে ধরনের ফল ছিল, আরো ফল নিয়ে আসছিল, ওইগুলা তো ইফতারের জন্য রেখেই দিয়েছিলাম। আর একা হাতে যেহেতু করতেই হবে, খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ হুট করেই মেহমান আসবে, ইফতারিটাও করবে, সাথে সেহরিও থাকবে। তো যাই হোক, যে কয়জন আসলে আর আমি দিয়ে টোটাল 4 জন, তো মোটামুটি আমি আয়োজন গুছিয়ে নিয়েছি। এখন খালি ঝটপট ভাজি করব আর ইফতারির টাইমে সার্ভ করে দিব। আর মেহমান আসলে শুধু তো রান্না বান্না থাকে না, সাথে কিন্তু ঘরটাও খুব সুন্দর করে গোছাতে হয়। তো আমি ঘরটাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে আসলাম। আর একটা সুবিধা আছে যে আমার ছেলেটা যেভাবে রাখা হয়, প্রয়োজনে ওকেও যদি বলি আব্বু এটা গুছিয়ে রাখো, ও সেটাও করে। তো আমি প্রথমে আলুর চপ ভেজে নিলাম, তারপরে এই যে ডিমের চপটাও ভেজে নিচ্ছি। ডিমের চপটা কিন্তু আমি ব্রেড কামসে কোটিং করে নিয়েছিলাম। এবার বেগুনি ভাজি করে নেব। আর আমি কিন্তু সবকিছু অল্প অল্প করেই বানাচ্ছিলাম, 1 পিস 2 পিস করেই, কারণ যেহেতু আবার রাত্রের খাবার থাকবে, ফলমূল থাকবে, অনেক ভাজা পোড়া। সাথে চিকেনের জন্য আমি কিছু চিকেন উইংস ফ্রিজে ছিল, যেহেতু একসাথে অনেক মুরগি কিনা হয়, আলাদা রেখেই দিয়েছিলাম। তো এটা তো ম্যারিনেট করা ছিল, তারপরে আমি ভেজে নিলাম। ভাজার সময় শুধু অ্যাড করেছিলাম একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা। তারপরে এই যে এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর ওই যে বললাম না, একটু তাড়ার ভিতরেও ছিলাম, যেহেতু আমি দুপুরবেলাই জানতে পেরেছি যে মেহমানরা আমাদের সাথে ইফতারি করবে। প্রথমে বাসায় যে ফলমূল ছিল সেগুলো তো আমি গুছিয়ে নিয়েছিলাম, পরে ও আসার সময় আরও কিছু ফলমূল নিয়ে এসেছিল, সেইগুলোও কেটেছিলাম। আর এই যে সব কিছু রেডি করে তারপরে ওই যে ইফতারি করে নামাজ কালাম শেষ করে তারপরে আবারও চলে আসলাম রান্না করতে। আমি ইফতারি করতে যাওয়ার টাইমেই গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে প্রেসার কুকারেই একবারে মাখিয়ে বসিয়ে দেব। আর আমার কাছে কেন জানি মনে হয় গরুর মাংসটা যদি সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেওয়া যায়, খেতে কিন্তু অনেক মজার হয়। আর আজকে কষানোর টাইম ছিল না, একবারে মাখাই প্রেসার কুকারে দিয়েছিলাম, তারপরেও রান্নাটা এত মজার হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার মেহমানরা তো আমার রান্নার অনেক প্রশংসা করেছে। শুধু মেহমানরা, যাই খাই সেই কিন্তু ফিদা হয়ে যায়। তো এবার আমি ঢেলে নিচ্ছিলাম। আর এখানে 2-3টা মতো আলু দিয়েছিলাম, যেহেতু আরাফ গরুর মাংসটা একটু কম পছন্দ করে, আর একটু আলু হলে ওর জন্য ভালো হয়। তো এইদিকে যে মাংসটা হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু আমি একটু ভাজি